ফেসবুক ফ্যান পেজ করতে গেলে আমরা কোথা থেকে পাচ্ছি? facebook.com/business এর মধ্যে, অথবা আমরা কিন্তু এখানেও ফ্যান পেজ, এই যে পেজ দেখছেন, পেজের হোমে গেলে, হোমে ক্লিক করলে যে পেজ যেটা আসবে এই এক্সপ্লোর বাম সাইডে, এখান থেকেও আমরা তৈরি করতে পারি। আচ্ছা, আমরা এখানে গেলাম, এখানে লাস্টে কি লিখছে? বিজনেস, তারপরে ব্যাকস্ল্যাশ দিয়ে এন্টার দিয়েছি, এই পেজটাতে আসছে। এখানে আমরা ক্রিয়েট এ পেজ, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমার একটা পেজ তৈরি হওয়ার জন্য প্রথমে যে অপশনগুলো আসছে সেটা কি ধরনের পেজ হবে তার ডিক্লারেশন। তো এখানে দেখেন যে জিনিসগুলো আছে, লোকাল বিজনেস অ্যান্ড অর প্লেস, কোম্পানি, অর্গানাইজেশন অর ইনস্টিটিউট, ব্র্যান্ড অর প্রোডাক্ট, আর্টিস্ট, ব্র্যান্ড অর কি পাবলিক ফিগার, এন্টারটেনমেন্ট, কমিউনিটি। এই অপশনগুলো আছে। তো আমরা যে ফ্যান পেজ তৈরি করব সেই ফ্যান পেজটা কী ধরনের হবে সেটা তো আমরা আগে থেকেই জানবো, তাই না? তো আমরা যদি ধরি এখানে লোকাল বিজনেসে যদি আমরা যাই, তাহলে আমাদের আসলে লোকাল অ্যাড্রেস ইউজ করতে হবে। লোকাল বিজনেসে একটা বিষয় আছে। আমরা কোম্পানি, অর্গানাইজেশন, ইনস্টিটিউট এটাতে যাই নাকি? এটাতে যাই। ওকে, ফাইন, এখানে গেলাম। এখানে দেখেন, এখানে প্রথমে যে অপশনটা আছে সেটা হলো কি? চুজ এ ক্যাটাগরি। এখানে এই ড্রপ ডাউন মেনুতে অনেকগুলো ক্যাটাগরি আছে। আমরা দিলাম এডুকেশন, কোম্পানি নেম আমরা দিলাম আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। ওকে, এটা আসলে আচ্ছা, গেট স্টার্টেড কি বলছে দেখছেন? ইনভ্যালিড। তাইলে ঝামেলা আছে একটা। হ্যাঁ, নিচে এবার ঠিক আছে। তারপরে আমরা কি করতে পারি? এখন যে পেজটা আছে অ্যাবাউট আছে, এখানে দেখেন টেল পিপল হোয়াট ইউর পেজ ইজ অ্যাবাউট, এর মধ্যে এটা লিখতে বলছে, তাই তো? টিপসও দিয়ে দিছে তারা, অ্যাড ডেসক্রিপশন অ্যান্ড ওয়েবসাইট টু ইমপ্রুভ ইউর র্যাঙ্কিং অন ইউর পেজ ইন সার্চ। তারপরে ডেসক্রিপশনটা এখানে ইম্পর্টেন্ট সার্চ র্যাঙ্কিংয়ের জন্য। নিচে কি আছে? ওয়েবসাইটের অ্যাড্রেস। তো আমরা যদি এখানে দিই একটা ডেসক্রিপশন দিলাম, ওকে, দিস পেজ ইজ এডুকেশনাল পেজ হু ওয়ান্ট টু লার্ন অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং। এখানে ওয়েবসাইট, তাহলে আমার এখানে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে বলছে। তা আমরা যদি একটা ওয়েবসাইট আমাদের থাকে তাহলে আমরা দিতে পারি। আমাদের ওয়েবসাইট আছে তাহলে আমরা একটা দিই। আপাতত কার্ডটা দিই। কার্ডটা দেবো বলেন? কার্ডটা দেবো? আসাদেরটা দিই। হ্যাঁ, না, আসাদেরটা দিই। এই লিঙ্কটা আমরা নিলাম, তাহলে আমরা এখানে ওই লিঙ্কটা পেস্ট করলাম।
কিন্তু এখানে কিন্তু www আমরা অ্যাড করে দিই। ওকে, দিলাম সেভ ইনফো, আমরা সেভ করলাম ইনফরমেশনটা। তারপরে কি আছে, প্রোফাইল পিকচার অথবা ইম্পোর্ট ফ্রম ওয়েবসাইট। আমরা যদি এখানে ওয়েবসাইটের ওই লিঙ্কটা দিই এখানে, তাহলে ওই পেজে যে যে ছবি আছে, হ্যাঁ ওখানে আপনি কি ছবি দিয়েছেন কিছু ওখানে? আচ্ছা, আর আপলোড ফ্রম কম্পিউটার, আমরা কম্পিউটার থেকেও আপলোড দিতে পারি। আপলোড ফ্রম কম্পিউটার দিলে ডিরেক্ট কম্পিউটার থেকে কিন্তু এখানে আপলোডের অপশন যাবে, তাই তো? আমরা যদি ইম্পোর্ট ফ্রম ওয়েবসাইট, তাহলে আমরা এখানে ইন্টার ওই ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমরা কিন্তু www. আমরা ওখানে দিয়ে ইম্পোর্ট করার চেষ্টা করি, দেখি আমরা কিছু ছবি ওখান থেকে আনতে পারি কিনা অটোমেটেড। এই ছবিটাই আসলো, এখানে অনেকগুলো ছবি আছে, আমরা যেটা ইচ্ছা ইউজ করতে পারি। হ্যাঁ, তো আমরা এই কম্পিউটারের ছবিটা নিলাম, ঠিক আছে, সেভ ফটো। অথবা আমি কিন্তু আমার এর থেকেও আমি এখানে দিতে পারতাম একটা। সেভ ফটো দেওয়ার পরে এখন যে পেজটা আসছে, সেই পেজটা কি দেখছেন? আমার 1 নম্বর ফেজ কমপ্লিট, 2 নম্বর ফেজ কমপ্লিট, 3 নম্বর ফেজ আছে অ্যাড টু ফেভারিট। ফেভারিটের মধ্যে আমি নিউজ ফিডে রেখে দিলাম। এখানে আরেকটা দিচ্ছে অ্যাড ইউর পেজ টু ইউর ফেভারিট, কি নামে থাকবে এ নামেই দিলাম। অ্যাড টু ফেভারিট দিতে পারি, স্কিপ দিতে পারি, আমি অ্যাড টু ফেভারিট দিলাম। এরপরে কি আছে, নেক্সট। এবার যেটা আছে সেটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে টার্গেট অডিয়েন্স। কারা আমার এই ইয়েটা সার্চ ইঞ্জিনে বা ফেসবুক সার্চে খুঁজে পাবে বা এটা দেখতে পারবে খুব সহজে? এখানে দেখেন লোকেশন, লোকেশন আমি এখানে কিন্তু সিলেকশন করে দিতে পারি, যে আমি লোকেশন এখানে সিলেক্ট করে দিলাম। এখানে এভরিওয়ান ইন দিস লোকেশন, এখানে 4টা অপশন আছে। এভরিওয়ান ইন দিস লোকেশন, পিপল হু লাইভ ইন দিস লোকেশন, পিপল রিসেন্টলি ইন দিস লোকেশন, আরেকটা হচ্ছে পিপল ট্রাভেলিং ইন দিস লোকেশন। আমরা দিলাম এভরিওয়ান ইন দিস লোকেশন। ওকে, এখানে ইনক্লুড, আমরা এখানে লোকেশন আরও বেশি ইনক্লুড করতে পারি, মানে এক কথায় যে একবারে স্পেসিফিক করে দিতে পারি। হ্যাঁ, রাজবাড়ি, আমরা এখান থেকে স্পেসিফিক লোকেশন বের করে, লোকেশনটা এখানে যদি বের করতে চাই আমার এখানে আগে লোকেশনটা টাইপ করতে হবে, অ্যাড লোকেশন করলে আমার এই গুগল ম্যাপে ওই লোকেশনটা আসবে। রায়নগর রাজবাড়ি, এটা তো সিলেটে চলে গেছে। আচ্ছা, সিলেটে চলে গেছে। আচ্ছা, রাজবাড়ি নাই, তাহলে আমি ফরিদপুর দিই। হ্যাঁ, ফরিদপুর ঢাকা ডিভিশন পেয়ে গেছে ডাইরেক্ট। হ্যাঁ, আমরা ফরিদপুর দিলাম। এটা আসলে আসে কি, আপনারা যখন করবেন রাজবাড়ি নিয়ে যখন কাজ করবেন, যত বেশি দেওয়া হবে তখন গুগল এই ফেসবুক তখন ওটাকে ওইটা অ্যাড করে নেবে। এটা কিনা এখানে আরেকটা জিনিস আছে, 40 কিলোমিটারের ভিতরে আপনি রেঞ্জ এখানে সিলেক্ট করে দিতে পারেন, কত রেঞ্জের মধ্যে এটা দেখা যাবে। বুঝতে পারছেন? এখানে কিন্তু কত কিলোমিটারের মধ্যে দেখা যাবে। সর্বোচ্চ দিলাম। আচ্ছা, ওকে, দেখেন এখানে কিন্তু মার্ক করে দিয়েছে কোন কোন জায়গায় দেখা যাবে। দেখছেন, পাংশাতে দেখা যাবে, দৌলতপুর দেখা যাবে, সাভার, কেরানীগঞ্জ, তারপরে কি ভাঙা। হ্যাঁ, এরকম একটা এখানে কিন্তু মার্ক করে দিয়েছে যে কোন কোন জায়গায় এটা দেখা যাবে। এখন আমরা এজ সিলেক্ট করে দিতে পারি যে কোন এজের পিপলদের জন্য এটা।
আমি 18 থেকে এখানে 65 আছে, আমি এটা একটু কমাতে পারি, 18 থেকে না একটু বেশিই দিই, আমি এটা কমাই, 65 প্লাস বৃদ্ধরা আসুক, আমরা 20 থেকে দিই, তাই তো। জেন্ডার অল জেন্ডার। ইন্টারেস্ট, হ্যাঁ এইটা যে, হ্যাঁ এটা 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 কোন ধরনের ফ্যান পেজ হচ্ছে, এডুকেশনাল, তাই তো। তো আমরা এডুকেশনালে যখন আছে আমরা কিন্তু টেকনোলজি দিতে পারি, এর ভিতরে আছে কম্পিউটার, হ্যাঁ সফটওয়্যার দিলাম, আমরা আরও অ্যাড করি, সমস্যা নেই। গ্রাফিক ডিজাইন দিলাম, ওকে, এই দুইটাই দিলাম স্যার। ল্যাঙ্গুয়েজ এখানে ইএন লিখলে কিন্তু ইংলিশ ইউএসএ, হ্যাঁ আরেকটা ল্যাঙ্গুয়েজ ইউজ করা যায়, আমরা সেভ দিতে পারি। আমার পেজটা এখন শো করবে, তারপরে আমার পেজটা কি একটু সাজাতে হবে, তাই তো, পোস্ট দিতে হবে, তাই তো। আর আমরা পোস্ট দিব এখানে, অ্যাডমিন বানাতে হবে, অনেক এখানে যে কাজগুলো আছে সেগুলো আমি এই পেজে অনেকে যারা অ্যাড করলো, বা আমি আমার সার্কেলের মধ্যে অনেকে যারা ফলো করলো, আমি কিন্তু আরও অ্যাডমিন বানাতে পারি অন্যকে। এই যে পেজটা চলে আসলো, এইখানের ছবিটা আমরা দিয়েছি, কিন্তু এইখানের ছবিটা আমরা দিই নাই, তাই না। আমরা অ্যাড কভারে গেলে চুজ ফ্রম ফটো, আপলোড ফটো, আমরা আপলোড ফটোতে যে একটা ছবি আপলোড করি, এটা না ওইটা কেন, আচ্ছা দেন না, আপনারা বলছেন আমার ছবি দিবেন, হ্যাঁ ওকে। তাহলে আমরা এটা সেভ দিতে হবে, সেভ দিলে এটা সেভ হলো। এখানে দেখেন ফলো মেসেজ, আমাকে যারা মেসেজ করবে এখানে কিন্তু অনেক ইনফরমেশন আছে, ভিউ পেজ ইনফো, ভিউ পেজ ভিজিটর, পেজ অ্যাজ পেজ ভিজিটর, ভিউ অ্যাজ পেজ ভিজিটর। ভিজিটর কিভাবে দেখবে, একজন ভিজিটর যখন এই পেজে ঢুকবে সে কিভাবে দেখবে, আমি ওখানে ক্লিক করলে কিন্তু আমি এটা বুঝতে পারবো যে একজন ভিজিটর এই পেজে ঢুকলে সে জাস্ট সে যেভাবে দেখবে, সেখানে আমি কিন্তু এখানে বুঝতে পারতেছি যে সে এইভাবে এই পেজটা দেখবে, তাই না। তাহলে তার কাছে এইভাবে দেখবে, তার মানে এই জিনিসটার মধ্যে ওইখানে চেঞ্জ করা লাগবে, ওখানে চেঞ্জ করা লাগবে, আমরা চেঞ্জ করতে পারি। সুইচ ব্যাক টু ইয়োর ভিউ, আমার বেসিকে চলে যেতে বলছি, যে আমার আগে যে পজিশনে ছিল সেই পজিশনে যাও, আমি বুঝতে পারছি যে ভিজিটর কিভাবে দেখবে, বুঝতে পারছেন। এখন এখানে দেখেন লেফট সাইডে বেশ কিছু জিনিস আছে, পোস্ট, ভিডিও, ফটো, অ্যাবাউট, লাইক, ম্যানেজ ট্যাব। আমরা এই ট্যাবগুলো ম্যানেজ করতে পারি, হ্যাঁ আপনার কীরকমভাবে, মোড়ের মধ্যে অনেক কিছু আছে, আর একটু দেখে নিই। আনপিন ফ্রম টপ, শর্টকাট, ক্রিয়েট ইভেন্ট, এখান থেকে আমি এই কোম্পানির ব্যানারে ইভেন্ট তৈরি করতে পারি, হ্যাঁ। ভিউ ইনসাইড মানে হচ্ছে কে ভিউ করলো না করলো, কিভাবে ইয়ে করলো, পুরো ওই যে আপনার অ্যানালাইসিস, হ্যাঁ অ্যানালাইসিস করতে পারি। ব্লক পেজটাকে ব্লক করে ফেলতে পারি। শেয়ার, এই পেজটাকে অন্য জায়গায় শেয়ার দিতে পারি, আবার নতুন পেজ তৈরি করার অপশন। অ্যাড এ বাটন, এই অ্যাড এ বাটন দেখেন, এই অ্যাড এ বাটনের যে অপশনটা আছে সেখানে কিন্তু আমরা, এটা আপনারা অন্যদিন দেখাই, আমি মনে হয় ভালো হবে, কাজ আছে অ্যাড বাটনে, অনেক কাজ আছে। আচ্ছা, আমাদের এখানে যে পেজটা তৈরি করলাম সেই পেজের মধ্যে কিন্তু ডান সাইডে পেজ টিপস নামে একটা জিনিস আছে, এখানে কিন্তু সি অল দিলে আপনার টোটাল পেজের টিপস পাবেন আপনারা, তাই না, যে আর কি করলে পারে এটাকে ভালো হবে। তার মধ্যে একটা পাবেন বুস্ট ইওর পেজ, কীভাবে অ্যাডভার্টাইজ করতে হবে, এটা ওটা সেটা, এই অ্যাডভার্টাইজ কীভাবে করবেন সেটাই কিন্তু আমরা শিখব।
ম্যানেজ ট্যাবে গেলে, ম্যানেজ ট্যাবে গিয়েছি, ম্যানেজ ট্যাবে গেলে আমরা এখান থেকে বেশ কিছু জিনিস এডিট করতে পারবো, টেমপ্লেট, হ্যাঁ, কনফিগার অ্যাকশন, ফটোস। পোস্টের পরে আমি ওই যে আমরা ইয়েতে কাজ করছি অলরেডি, ফটো নিয়ে গেলাম, হ্যাঁ, লাইকটাকে আমি এখানে নিয়ে গেলাম, হ্যাঁ। অ্যাড ট্যাব, আমি আরেকটা ট্যাব অ্যাড করলাম, দেখ আরেকটা ট্যাব আমি এখানে অ্যাড করলাম, কি ট্যাব, সার্ভিস নামে একটা ট্যাব অন করলাম, ওকে, ক্লোজ করলাম। সার্ভিসটাকে আমি এখানে নিয়ে গেলাম, জেনারেলে গেলাম। এখানে জেনারেলের মধ্যে কিন্তু ডান সাইডে অনেক কিছু আছে, অনেক কিছু এখানে এজ রেস্ট্রিকশন, পেজ মডারেশন, হ্যাঁ, ফিল্টার, ট্যাগিং, মেসেজিং। এটা ফেসবুকেও আপনারা স্বাভাবিকভাবে আপনারা জানেন আমার মনে হয়। এটা ফেসবুকে আপনার ছবি কে ট্যাগ করতে পারবে, কেউ ট্যাগ করতে পারবে না, সব কিছু সেটিংয়ের জন্য এরকম সেম ধরনের একটা পেজ আছে, সেম জাস্ট লাইক ওরকম ধরনের। রিভিউ দেখছেন, এই যে রিভিউ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এখানে অন্যতম ইম্পর্টেন্ট জিনিস একটা ফ্যান পেজের রিভিউ করতে পারবে কিনা, মানে আপনার ফ্যান পেজকে অন্য কেউ মার্ক দিতে পারবে কিনা বা কিছু লিখতে পারবে কিনা আপনার ফ্যান পেজ সম্পর্কে, সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা কোম্পানির পেজের জন্য। এই রিভিউ পেজ যদি অন করি তাহলে এটা আমার বিজনেস ক্যাটাগরিতে আমার লোকাল অ্যাড্রেস ইউজ করা লাগবে, অ্যাড্রেসটা এখানে একটা ফ্যাক্টর হয়ে যাবে। আচ্ছা, আমরা আরো ভিতরে ঢুকবো, রিভিউর ভিতরে ঢুকবো, অন্য পেজ নিয়ে এসে কীভাবে অ্যাড করে ভিতরে ঢুকবো। আমি জাস্ট আপনার ফ্যান পেজের ইয়েটা বলতেছি। তো এইখানে দেখেন ফ্রেম, এখানে ফ্রেম, পেজ লোকেশন ফর ফ্রেম ইউজ করা যাবে এখানে। ফ্রেম বলতে যে ফ্রেম বলতে ধরেন ওই আপনারা ফ্রেম দেখেন না, যে বিভিন্ন রকম ছবির ফ্রেম, এরকম ফ্রেম বানায় এখানে কিছু কাজ করা যাবে। আচ্ছা, এই যে ইনস্টাগ্রাম অ্যাডভার্ট, মানে এইখানের অ্যাডভার্টাইজমেন্ট, ইনস্টাগ্রাম নামে একটা ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট আছে, সেখানে করা যাবে, সেখানে ছবি রিলেটেড কাজ করা যাবে। মেসেজিং, এটা একটা ইম্পর্টেন্ট। আপনি এখান থেকে যে মেসেজিংয়ের একটা অপশন আছে, এখান থেকে কিন্তু আপনার মেসেজ রেসপন্স অ্যাসিস্ট্যান্ট, অটোমেটিক মেসেজ সিস্টেম করে রাখতে পারেন, বুঝতে পারছেন? আচ্ছা, আমি পেজে যাই, আমরা একটু কাজ করেছি, দেখেন সার্ভিস, এই পেজের মধ্যে সার্ভিস নামে একটা পেজ কিন্তু তৈরি হয়েছে। এই সার্ভিসের মধ্যে যদি আমি ক্লিক করি, এইখানে কিন্তু আমার ওয়েবসাইটের এখানে কি আছে, শোকেজ ইওর সার্ভিস, তাই না? তার মানে অ্যাড এ সার্ভিস, আমি এখানে কিন্তু সার্ভিস অ্যাড করতে পারবো। আমার সার্ভিস কি, আমার সার্ভিস হচ্ছে গ্রাফিক ডিজাইন, আমার প্রাইস হচ্ছে গ্রাফিক ডিজাইনের প্রাইস হচ্ছে $99। ডিসক্রিপশন, আমি এখানে একটা ডিসক্রিপশন দিতে পারি যে গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন দিলাম, গ্রাফিক ডিজাইন একটা কেমন যেন হয়, লোগো ডিজাইন। হ্যাঁ, তাহলে I can do any kind of logo design with your low budget. ওকে, অ্যাড ফটো, আমি এখান থেকে একটা ফটো অ্যাড করতে পারি, সিলেক্ট ফটো, আমি এই মগের ছবিটাই দিলাম। ইউজ ফটোটা এখানে ইউজ, সেভ, দেখেন তাহলে এটা একটা শোকেস সার্ভিসের মধ্যে, তাই না? এভাবে আমরা কিন্তু এখানে অনেকগুলো আমাদের সার্ভিস অ্যাড করতে পারি, তাই না? তাহলে আমাদের সার্ভিস অ্যাড করতে পারি এবং এই পেজটাকে আমরা হাইলাইট করে এই পেজের ক্যাম্পেইন করতে পারি, তাহলে মানুষ এই পেজে আসবে। এখান থেকেই কিন্তু
আমরা পরবর্তীতে দেখব যে এখান থেকে সে কিভাবে কিনে নিচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা, ভিডিওতে যে সোজা হিসাব আমরা অ্যাড ভিডিওতে গেলে আমরা ভিডিও অ্যাড করতে পারবো। সিম্পল জিনিস। অ্যাবাউট, তাহলে এখানে যে অ্যাবাউট আমরা এগুলো চেঞ্জ করতে পারবো। ইন্টার ফোন নম্বর, ইন্টার বিজনেস ডিটেলস, বিজনেস ইনফরমেশন, হ্যাঁ, বিজনেস নিয়ে বিজনেসের সি অল ইনফরমেশন, এখানে এডিট পেজ ইনফরমেশন, এখানে সব কিছু আমরা কিন্তু এডিট করতে পারবো কি না? ক্রিয়েট পেজ ইউজার নেম, আমরা এই পেজের জন্য একটা ইউজার নেম ক্রিয়েট করতে পারি, যে ইউজার নেমে সহজের জন্য সবাই চেনে, LEDP রাজবাড়ি। ক্রিয়েট ইউজার নেম, ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল, মানে এই ইউজার নেমটা অলরেডি বুক আছে, তাহলে আমার আরেকটা ইউজার নেম নিতে হবে। পাইছে তো? আচ্ছা, আমরা ইউজার নেমটা একটু পরে দেখব, ইউজার নেম অবশ্যই বানাবো। আমরা হচ্ছে এখান থেকে এই যে নোট এডিট স্টোরি, এখান থেকে স্টোরি অ্যাড করতে পারি কিছু ডিসক্রিপশনের মতো। যত বেশি আমি কন্টেন্ট দেবো তত আমার লাভ, তাহলে পরে আমার সার্চ ইঞ্জিনগুলো সহজে এটাকে খুঁজে পাবে, আমার ক্যাম্পেইনের জন্য বেশি সুবিধা হবে। কথা বুঝতে পারছেন সবাই? এখানে আরেকটা জিনিস আছে দেখেন, বুস্ট ইয়োর পেজ 430, রিচ ইভেন মোর পিপুল ইন ফরিদপুর, প্রমোট পেজ, এটা হচ্ছে অ্যাডভার্টাইজ। আমরা এটা হচ্ছে ক্যাম্পেইন, অ্যাড ক্যাম্পেইন। এই অ্যাড ক্যাম্পেইনটাই আমরা আমাদের কিন্তু অন্যতম একটা বড় বিষয়, এই অ্যাড ক্যাম্পেইনটা সম্পর্কে ডিটেলস জানা। বুঝতে পারছেন? তাহলে আমরা পেজটাকে সুন্দর করে সাজাবো এবং সাজানোর পরে কি আমরা অ্যাড ক্যাম্পেইন করব। অ্যাড ক্যাম্পেইন করলে কি হবে, আমি অডিয়েন্সকে কাছে খুব সহজেই যেতে পারবো এবং টার্গেট করে যেতে পারবো যে আমি সিও লেভেলের পিপুলের কাছে আমি এই অ্যাডটা যেন পৌঁছাই, অন্য কেউ যেন দেখতে না পারে, বা ওই ধরনের পিপুলের কাছে এটা পৌঁছায়, অন্য কেউ যেন দেখতে পারে। এইভাবে আমরা কিন্তু ফিক্স করে দিতে পারবো। ক্লিয়ার? তাহলে এটা আমরা ইনশাল্লাহ